মসজিদের মধ্যে আযান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। তখন তোমার বিবেক দিয়া দিলাম চায়ের হোস্টেলের মধ্যে তুমি বসে আছো, এই চায়ের হোস্টেলের মধ্যে বৈশা তুমি বিবেক দিয়া প্রশ্ন করবা, আমি এই মুহূর্তে চায়ের হোস্টেলে বসা ঠিক হবে না আল্লাহর ঘর মসজিদে যাওয়া ঠিক হবে? এই বিবেক যদি তোমাকে বলে মসজিদে যাওয়া ঠিক হবে, তোমার জন্য জান্নাত। আর যদি তোমার জন্য চায়ের হোস্টেলে বসা তোমার বিবেক দিয়া এটাই উচিত হয়, তাহলে তোমার জন্য এটা করণীয় হয়েছে, তার বিনিময়ে তুমি জাহান্নাম পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি চিন্তা শক্তি দিয়া দিলাম, বুদ্ধিমত্তা আমি আল্লাহ পাক তোমাকে দিয়া দিলাম। আমি আল্লাহ ছাগল বানাইলাম, আমি আল্লাহ গরু উট মহিষ বানাইলাম, আমি আল্লাহ বহু সৃষ্টি বানাইলাম, কিন্তু বিবেক দেই নাই। এই জন্য তো এক কুকুর আরেক কুকুরকে আইসা ঘুষি দেয় কিনা দেয় না? কথা বলেন। এক গরু আরেক গরুকে যায় ঘুষি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের সাথে তাদেরও বিচার হবে, তবে তাদের বিচার কেমন হবে আল্লাহ করবেন না। আল্লাহ দাঁড় করাবেন, হে গরু তুই দাঁড়া, তোর কোন কষ্ট আছে? বলে দুনিয়ার থাকতে অমুক গরু আমাকে ঘুষি দিয়েছে। আল্লাহ বলবে তুই একটা ঘুষি দে, ঘুষি দেওয়া শেষ, এবার মাটি গ্রাস করে ফেলবে। সুবহানাল্লাহ নাই? তো আল্লাহ পাকের বিচার হাসরের ময়দানে গরু ছাগলেরও হবে, পশু পাখিরও হবে, তবে আল্লাহ করবেন না, তাদের বিচার তারাই করবে, একে অপরকে বিচার। যে যেমন খুশি দিছে সে তেমন খুশি হাসরের ময়দানে দিবে। আজব কাহিনী না? অদ্ভুত কাহিনী। আল্লাহ পাকের বিচার কত, কারণ আল্লাহ পাক মানুষকে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, আকল দিয়েছে। এটা গরু ছাগল পশু পাখিকে আল্লাহ পাক দেন দিছে, আল্লাহ পাক দিছে, মানুষকে তো আল্লাহ পাক দিছে। ভালো মন্দ বুঝার তমিজ করার মতো আল্লাহ পাক দিমাগ মিজাজ দিছে কিনা দেয় নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানাইলাম। আমি আল্লাহ তোমার জান্নাত বানাইছি তোমার জন্য, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম তোমার জন্য। বান্দা তুমি নেক করবা তোমার জন্য জান্নাত, তুমি বদ করবা তোমার জন্য জাহান্নাম। বলেন তো দেখি, আমরা জান্নাতে যাইতে রাজি না জাহান্নামে যাইতে রাজি? কারা কারা জাহান্নামে যাইতে রাজি আছেন? সবাই জান্নাতে যাইতে রাজি আছেন? তো হাত তুলে দেখেন আল্লাহর কাছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করে, সবাই আমিন। কখন কোন হাত আল্লাহ কবুল করে না এটা তো বলা যায় না। কখন কোন হাত আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায় বলা যায় কোনো কিছু? বলা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইয়া বিবেক দিয়া দিছে। এবার বিবেক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোমার জন্য আমি দুইটা রাস্তা দিয়া এবার আমি আল্লাহ তোমাকে দুইটা কর্মসূচি দিলাম। কয়টা? আমি আল্লাহ তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম। ও বান্দা, তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমাকে ফাও ফাও বানাইছি দুনিয়ার মধ্যে? না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ফাও ফাও বানাই নাই। আফা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, দুনিয়ার মধ্যে অনর্থক পাঠাই নাই। বেহুদা শুধু খাওয়া দাওয়া করার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি জানো? আমি আল্লাহ তোমাকে বানাইছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কেমনে ইবাদত করব, কেমনে বندگی করব? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হো মানব জাতি, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবা দুইটা শর্তের বিনিময়ে, দুইটা পদ্ধতিতে আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে খুশি করবা। একটা হচ্ছে দুনিয়াতে মৃত্যু, জীব জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বিবেক যতদিন পর্যন্ত
বালেগ থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত সমস্ত ইবাদত করার সাথে তুমি চিন্তা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যাচ্ছে কিনা, আমার ঈমান ঠিক আছে কিনা, এই জিনিস তোমাকে চিন্তা করতে হবে। এক নম্বর ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। দুই নম্বর আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা তুমি যখন নেক আমল করবা, নেক আমল ঠিক করবা, ঈমান ঠিক করবা, এই দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাকে দান করব। তবে কাজ করতে হবে কয়টা? কথা বলেন কয়টা? দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ করতে হবে নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। ঈমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। আজকে আমরা দেখা যায় আল্লাহ পাকের উপর ঈমান আনলাম, কিন্তু সন্তান যায় বাবার কাছে। কথা বলে ঈমান আনলাম কার উপর? আসমানের মালিককে, জমিনের মালিককে, এতে কোনো সন্দেহ আসেনি। হায়াত মউত সবকিছুর মালিককে। আওয়াজ দিয়া বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত মউত সবকিছু হচ্ছে মাওলার জন্য। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মউত কার জন্য? অথচ আমরা হায়াত মউত, সন্তান চাওয়া, অসুখে অসুস্থ হওয়া, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা মাজারে গিয়ে সিজদা দেই কিনা দেই না? কথা কোন? পীরের কাছে যায় ডাক দিয়া বলে, আমার পীর সাহেব, আমার সন্তান হয় না, আমার জন্য একটু দোয়া করে দেন। সন্তান হয় না, পীরের পায়ে সিজদা দেয়া আছে কিনা নাই? সন্তান চায় বাবার কাছে, বিপদ আপদ থেকে মুক্তি চায় বাবার কাছে। ঈমান আসেনি? আসেনি? এগুলা তো মুসলমানরা করে, মুসলিমরা করে। কথা বলেন নাকি? কোন কাফির কি কোন বাবার পীরের পায়ে সিজদা দেয়? কোন মুসলিম দেয়? কারা দেয়? মুসলমানের সন্তান দেয়। আজকে পীরের পায়ে সিজদা দেয়, মাজারের পায়ে সিজদা, মাজারের পায়ে সিজদা। নাউজুবিল্লাহ আসেনি? না নাউজুবিল্লাহ ভুলে গেছে? পীরের পায়ে যায় সিজদা দেয়। কত বড় আহাম্মকের আহাম্মক, কত বড় নাফরমান। খায় মালিকের, সব কিছু মালিকের, আর সিজদা দেয় পীরের পাশে। আমার গাউসুল আজম ভান্ডারি, আমার দয়াল বাবা ভান্ডারি, আমি তোমার দয়ার ভিখারি। নাউজুবিল্লাহ। রাজুরে কবেন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, কয় যে আমার গাউসুল আজম ভান্ডারি, দয়াল বাবা ভান্ডারি, আমি তোমার দয়ার ভিখারি। দয়ার ভিখারি কাকে বানাইছে? কথা কন না? ঈমান আসেনি? ঈমান আসেনি? কোথায় আছি আমরা? চিন্তা করি। তার পীরকে সে মাপকাঠি বানাইছে, দয়ার ভিখারি বানাইছে। ভাই দয়া করবে আল্লাহ না, পীর করবে। নাউজুবিল্লাহ কোন? দয়া করবে কে? আর বানাইছে কে? পীরে বানাইছে। এটা তো মোটামুটি মানা যায়। আরেকটা কয়, আমার মরণকারে ঢুলবাসি বাজায়ো। নাউজুবিল্লাহ কইবেন? ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়ো। মরণ কাটা ঢোলবাসি বাজাইতো। তরিকার ভাই মানে কি? যারা বন্ড পীরের কাছে মুরিদ হয় তাদেরকে তরিকার ভাই বলে। কিসের ভাই বলে? তরিকার ভাই। আসো খাই পার্টি করে তারা, তরিকা জাকিরিন। শুধু এইটা করে ক্ষান্ত হয় নাই, কলেমা কালামো ভাই আমার কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কলেমা কালামো ভাই আমার কিছুর দরকার নাই। গাউসুল আজমের পাক নাম শোনায়ো। নাউজুবিল্লাহ বলবেন? গাউসুল আজমের পাক নাম শোনাইতো, কলেমা কালাম কোনো কিছুর দরকার নাই। চিন্তা করে দেখেন ঈমান কতটুকু তার নিচে চলে গেছে।
তার মরণ কালে ঢোল বাঁশি বাজাইতো, তরিকার ভাইদেরকে নসিহত করে দেয়। নসিহত করে এমনটা নয়, ইতিমধ্যে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে, ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি দুল টপকি বাজায়া বাজাইয়া কাফন দাফনের কাজ শেষ করাচ্ছে। ভাই আপনারা দেখছেন এগুলা? দেখেন নাই? কি গুলো দেখেন নাই? এরকম ভিডিও কারা কারা দেখছেন? আন্দোলন দেখি এরকম ভিডিও দেখছেন? ঢোল বাঁশি বাজায়, আপনি অতটুকু লিখবেন ইউটিউবে মরণ কালে ঢোল বাঁশি বাজায়, দেখবেন কতগুলা ভিডিও আসে। ঢোল বাজায় আর কাফন দাফন করে। আবার কয় কলেমা কালাম কিছুই দরকার নাই। কলেমা কার? ঈমান আনছি কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কার জন্য? ঈমান আনছি কার জন্য? আল্লাহর জন্য আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সমস্ত বিষয়ের উপর আমরা ঈমান আনছি কার উপরে? আর এই বন্ড পীরের মুরিদেরা ঈমান আনছে কার উপরে? পীরের উপরে ঈমান আনছে, পীরের উপরে। আমি কি সব কোন পীরকে কটাক্ষ করে কথা বলছি? কথা বলেন না কেন? যেই পীরের মাজারে যায় মানুষ সেজদা দেয়, সেই পীরের বিরুদ্ধে বলছি। কথা বল না? যেই পীরের মাজারে যায় অবাধ নারীদের মিলামিশা হয়, ওই পীরের বিরুদ্ধে বলছি। কথা বল না কে? গায়ে রাখলে মনে করতে হবে আমি এই রোগের রুগী, তা আমার রোগকে আমি সংশোধন করতে হবে। কথা বল, আমার এই রোগকে সংশোধন করতে হবে। গাঞ্জা, ফেন্সিডিল, ইয়াবার আসর আছে কিনা? নাই। গাঞ্জা লেন্টা বাবা, সালা বাবা, আতুর বাবা, কানা বাবা আছে কিনা? নাই। বটগাছ বাবা, সবকিছু খালি বাবা আর বাবা বইরা গেছে, আর বাগি বইরা গেছে। কি বইরা গেছে? বাগির অভাব নেই আজকে বাংলাদেশের মধ্যে, জায়গায় জায়গায় বাঘ আর বাগি। বুঝলেন নাই? বাগির অভাব কই? আমার পীরের কাছে অনেক কিছু আছে। কথা কন না, নাউজুবিল্লাহ কইবেন না? কই আমার পীরের কাছে অনেক কিছু আছে। তো আমিও কই কি আছে না আছে সব তো দেখাই যায়। কথা কন না কে? ল্যান্ডটা বাবারে যায় যদি কই আমার বাবার কাছে অনেক কিছু আছে, এই বাবার কাছে সাজদা দেশ কেন? কই আমার বাবার কাছে অনেক কিছু আছে। বলে কি আছে না সব তো দেখাই আছে। কথা কন না কে? দেখা কি আপনাদের কি অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট না অস্পষ্ট বলেন? স্পষ্ট। আজকে কষ্ট হচ্ছে আমার, অনেক মাইকের সাপোর্ট পাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। স্পষ্ট বিষয় আজকে দেখতেছি, সে উলঙ্গ। এই উলঙ্গ বাবার কাছে যাইয়া পাতা নত করতেছে। নাউজুবিল্লাহ। এই মাথা কার পা নিচে নিচি করব? কার নিচি করব? আল্লাহ ছাড়া সিজদা দেওয়ার পাওয়ার মালিক অন্য কেউ আছে? অন্য কেউ। এই সমস্ত বেজাল যুক্ত ঈমান আমাদেরকে পরিহার করতে হবে। ঈমানের মধ্যে বেজাল আছে কিনা? নাই। শরীক করলাম কিনা আল্লাহর সাথে? পীরকে শরীক করলাম, আল্লাহর সাথে পীরকে আমরা শরীক করে ফেলছি। আল্লাহ ওদেরকে হেফাজত করুন। জোরে কোন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাবো দুইটা শর্তের বিনিময়ে। দুনিয়ার মধ্যে তুমি থাকবা, তোমার ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করতে পারবা না, এটা প্রথম কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার আমলে সালেহ, নেক আমল করতে হবে, আমলকে পরিশুদ্ধ করতে হবে। কিসে পরিশুদ্ধ করতে হবে?
আমলকে পরিশুদ্ধ করতে হবে। আমলের মধ্যে কোনো ভেজাল ঢুকানো যাবে না। সব সময় মালিককে খুশি করার জন্য আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়তে হবে। আমলের মধ্যে কোনো ঘাটতি দেওয়া যাবে না। মনে মনে চিন্তা করতে হবে, কখন জানি মারা যায় কোনদিন কেউ বলতে পারবে নি। কথা বলেন না কেন? নামাজ পড়লে কি পাওয়া যায়? কথা কন। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, না পড়লে জাহান্নাম পাওয়া যায়। এই জাহান্নাম, আমরা যদি জাহান্নামী হয়ে যাই, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা সম্ভব হবে না। দুনিয়ার মধ্যে আজকে সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, কয়েল জ্বালাতে হয়, কয়েলও সহ্য হয় না। আমরা দেখা যায় মশারির ভিতরে ঢুইকা আমাদের রাত্রি যাপন করতে হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আযাব দিবে, কঠিন আযাবের পাকড়াও করবে। এই জন্য মুসলমান বন্ধু, আল্লাহ পাকের কে খুশি করার জন্য নিজেকে সব সময় নেক আমল করতে হবে। নিজেকে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার আমলকে তুমি পরিশুদ্ধ করো, তোমার আমলকে তুমি ঠিক করো, তাহলে জান্নাতুল ফেরদাউস পাইবা। আমলকে ঠিক করার প্রথম মাধ্যমই হচ্ছে নামাজ। কিন্তু আপনার আমার সমাজের মধ্যে এমন ব্যক্তি পাওয়া যায়, নামাজ পড়ে না বলে আমার ঈমান ঠিক আছে, কয় নাকি? এরকম কথা বলে কিনা বলে না? বলে নামাজ পড়ে কি করছো? নামাজ পড়ে জীবনে কি করলা? আমি তো নামাজ না পড়ে 10 তলা বিল্ডিং উঠাইলাম, তুমি নামাজ পড়ে কি করছো বলো? আরে আহাম্মকের দল, তুমি আজকে দুনিয়ার মধ্যে বাহাদুরি দেখাও, তুমি দুনিয়ার মধ্যে আজকে যত কিছু দেখাও না কেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই নামাজ সবগুলো ফাহশা খারাপ কাজ থেকে বাঁচায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, এটা রাসূলের কথা হচ্ছে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই বেহেশতের চাবি নামাজ। নামাজ ছাড়া কেউ জান্নাতের তালা খুলতে পারবে না। কথা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, তোমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে। কেমনে করবা হে মুমিন? তোমাদের আমলকে তোমরা পরিশুদ্ধ করবা, নেক আমল 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমাদের আমলকে পরিশুদ্ধ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে ঈমান দিয়েছেন, 2 নম্বরে নামাজ দিয়েছেন। আমরা যদি কালিমার স্তম্ভ, মুমিনের স্তম্ভ, মুসলমানের স্তম্ভ কয়টা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে ঈমান আনার পরে কর্মসূচি দিলেন, নামাজ পড়া। কি পড়া? নামাজকে তোমরা পরিশুদ্ধ করো। এই নামাজ সর্বপ্রথম আমল। আওয়াবিন আল্লাহ পাকের কাছে গ্যারান্টেড না যদি নামাজ না পড়ি। চাষতের নামাজ আল্লাহ পাকের কাছে গ্যারান্টেড না যদি নামাজ না পড়ি। দান সদকা আল্লাহ পাকের কাছে গ্যারান্টেড না যদি আমরা নামাজ না পড়ি। মসজিদ মাদ্রাসা বানানো আল্লাহ পাকের কাছে গ্যারান্টেড না যদি নামাজ না পড়ি। আগে নামাজের মাধ্যমে নিজের আমলকে শক্তিশালী করতে হবে। যখন নাকি আমরা আমলকে নামাজের বিনিময়ে নিজের জীবনকে, নিজের আমলকে পরিশুদ্ধ করব, তখন যখন আমরা 10 টাকা দান করব আর 500 টাকা, 5000 টাকা দান করব, আবার দেখা যাবে নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে এতটা স্বাদ আল্লাহ পাক জুগায়া দিবে, নিজে কোনোদিন কল্পনাও করতে পারবেন না। তো নামাজ তো আগে পড়তে হবে, তারপরে না দান সদকা, মাদ্রাসা, মসজিদ তৈরি করা। সুদের পাহাড় করে ফেলছে, জিনার পাহাড় করে ফেলছে। টাকার মধ্যে 2 নম্বরে অভাব নাই, কিন্তু একটা মসজিদ বানায়া দিছে। তার সাথে গভীরভাবে আলোচনা করলে এই খবর পাওয়া যায়, বলে মসজিদ এই কারণে তৈরি করছি, মৃত্যুর পরে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, আমি মসজিদ নিয়ে আসছি। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন ধোঁকা শয়তানে কোথায় দিছে? শয়তানের ধোঁকা কোন জায়গায় দিছে? চিন্তা করেন। শয়তান তো আছে সবসময় মুমিনকে বিপদে ফেলানোর জন্য। হারাম টাকা, হ্যাঁ, নষ্ট সম্পদ, এই নষ্ট সম্পদ দিয়ে আছে মাদ্রাসার, মসজিদ তৈরি করে লাভ হইব? কথা বলেন না কেন? নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, শেষ বয়সে আইসা দেখছি হাত পা সব পুরা হয়ে গেছে। এখন কি করব? মসজিদ একটা বানায়া দেই,
অথবা মসজিদে সব এসি দেয়া দেয়, মসজিদে সব ফ্যান দেয়া দেয়, এই করি সেই করি। ভালো কথা, তাওবা করো, নামাজ ধরো, এরপরে না তুমি এগুলা করবে। কথা বল না, শুধুমাত্র মসজিদ বানাইয়া আর দান সদকা কইরা নাজাতের মাপকাঠি হতে পারে না। নাজাতের মাপকাঠি তখনই হবে, আগে 5 ওয়াক্ত নামাজ নিজের জীবনের মধ্যে ফিট করতে হবে, তারপরে দান সদকাকে মাপকাঠি বানাতে হবে। কথা বুঝছেন? কথা ক্লিয়ার আছে না ভেজাল আছে? মাপকাঠি আগে কি? কথা বলেন কি? নামাজ। এরপরে হচ্ছে অন্যান্য যত সকল আছে, ওভার ডিউটি আছে। মূল ডিউটি নামাজ, ওভার ডিউটি আওয়াবিন পড়া। মূল ডিউটি নামাজ, ওভার ডিউটি চাষের নামাজ পড়া, ইশরাকের নামাজ পড়া। ওভার ডিউটি হচ্ছে হজ উমরা করা। ওভার ডিউটি হচ্ছে অন্যান্য যত নফল ইবাদত, দান সদকা, ওভার ডিউটি। আর মূল ডিউটি হচ্ছে নামাজ। মূল ডিউটি কি? নামাজ। এবার মূল ডিউটি বাদ দিয়া পীরের পায়ে সিজদা দিবা, মূল ডিউটি বাদ দিয়া মাদ্রাসা মসজিদ বানাইবা আর আলেমদেরকে নিয়ে দাওয়াত খাওয়াইবা, এটা হইতো না। সাময়িক সময়ের জন্য আযাব বন্ধ হইতে পারে দুনিয়াতে, কিন্তু পরকালে তার হিসাব তো পূর্ণ দিতে হবে। সাময়িক সময়ের জন্য আলেমকে মহব্বত করার কারণে, মাদ্রাসা মসজিদকে মহব্বত করার কারণে সাময়িক সময়ের জন্য হয়তো আল্লাহ পাকের আযাবের, আল্লাহ পাকের রাগ গুসাটা কিছু কমতে পারে, কিঞ্চিত পরিমাণ, কিন্তু আপনাকে আমাকে আযাবের পাকড়াও হতে হবে কিনা? এই জন্য মূল ডিউটি, মূল মাপকাঠি নামাজ। এই নামাজকে আগে ধরতে হবে, এরপরে দুনিয়ার সমস্ত শুকুর। নামাজের আগে কোনো শুকুর আছে? কথা বলে আগে আছে? প্রথমেই তো আল্লাহ পাকের উপর ঈমান, 2 নাম্বার নামাজ। ইসলামের স্তম্ভ 5টির মধ্যে 2 নম্বরে আল্লাহ পাক নামাজ আছে। আগে বলতেছে তুমি আমি রবের উপর ঈমান আনো, এরপরে তোমার নামাজ তুমি কায়েম করো, সালাত কায়েম করো। আজকালকে সমাজের মধ্যে নামাজি আছে? কথা বলেন না। এখানে আপনারা যারা আছেন কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানালাম, মাটির দ্বারা বানাইয়া আমি আল্লাহ পাক তোমাকে আবার মাটির মধ্যে ঢুকিয়ে দিব। আমি আল্লাহ পাক মাটির মধ্যে ঢুকায়া তোমাকে মাটির দ্বারা মিশিয়ে ফেলবো। এরপরে আবার হাসরের ময়দানে তোমাকে দাঁড় করাবো। হাসরের ময়দানে তোমাকে দাঁড় করানোর পরে দুনিয়াতে তুমি কি আমল করছো, কি বদ করছো, এগুলার হিসাব আমি নিব। এগুলা হিসাব নেওয়ার পর আমি আল্লাহ তোমাকে জান্নাতি হইলে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। আর যদি জাহান্নামী হও তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিব। ভাই রে ভাই, কিসের অহংকারী করো, কিসের সম্পদের বড়াই করো, কিসের তোমার ক্ষমতার বড়াই করো, কিসের তুমি আমলের বড়াই করো? বলেন তো দেখি, আবু বকর, উসমান, আলীর মতো বড় আমলওয়ালা পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি? নবীর পরে আবু বকর, উসমান, আলীর মতো আমলওয়ালা কেউ নাই। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী প্রত্যেক দিন রাত্রিবেলা তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে দাঁড়ায়া 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 তারা সব সময় মালিকের কাছে কান্না করে, তারা আল্লাহ পাকের কাছে কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়া বলছেন, আপনি এত কান্না করেন কেন? ওমরকে ডাক দিয়া বলে, এত কান্না করেন কেন? জান্নাতের সার্টিফিকেট তো আপনি পেয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরে প্রশ্ন করার পর আবু বকর, উসমান ডাক দিয়া বলে, হযরত ওমর, আবু বকর ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আমরা আপনার পয়গম্বর হওয়ার পর আজকে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যায় কিনা। যদি আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে যায় তাহলে তো আর জাহান্নাম ছাড়া আমাদের কোনো কিছু উপায় হইব না। যেই জিনিসটা আমরা সম্পদ পাইলাম, ওই সম্পদটা আবার আমাদের থেকে ছিনিয়ে নিতে একটু সময় লাগবে না। এই জন্য কান্না করি, কান্না করি। হযরতে উসমানকে কবরের সামনে দাঁড় করানো পাওয়া যায়। ডাক দিয়া বলে, ভাই উসমান, আপনি কেন কান্না করেন? কান্না করেন বলে, এই কবরের মধ্যে আমাকেও তো থাকতে হবে, এই কবরের মধ্যে আমাকেও তো যেতে হবে। এই কবরে কি সামান তৈয়ার করলাম,
এই কবরের কি আমি সামান তৈয়ার করলাম? এই কবরের তো কোনো সামান তৈয়ার করতে পারলাম না। ও ভাই, আজকে আমরা 2-4-5 রাকাত নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়া মনে করি আমার থেকে বড় আমলওয়ালার কেউ নাই, আমার থেকে বড় বন্দেগী করনেওয়ালার কেউ নাই, আমার থেকে বড় জিকিরি করনেওয়ালার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই সিদ্ধান্ত আপনার আমার ভুল। এমনও ব্যক্তি পাওয়া যায়, এমনও ব্যক্তি আছে দুনিয়ার মধ্যে যত রাত যায় একটা রাতও সে ঘুমায় না। প্রত্যেকটা রাতে 2টার পরে উইটা আল্লাহ পাকের কুদরতি পায় সেজদায় পুরা কান্না করে আর বলে, ও মালিক, জীবনে গুনাহ কম করি নাই, জীবনে আপনার নাফরমানি কম করি নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা তো মাফ চাবো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত আমরা ঠিকঠাক মতো পড়তে পারি না। এই জন্য আমার মুসলিয়ানে কেরাম, আমল কইরা আমলের গৌরব দেখানো যাবে না, সম্পত্তির গৌরব দেখানো যাবে না। আপনার আমার সম্পত্তি আর কারণের সম্পত্তির মধ্যে অনেক পার্থক্য ছিল। কারণের সম্পত্তির চাবি বহন করার জন্য, গোডাউনের চাবি বহন করার জন্য প্রায় 40টা উটের প্রয়োজন হইত। বলেন তো দেখি, আপনার এমন কত টাকার সম্পত্তি হয়ে গেছে, চাবি আমরা এক পকেটের একটা কোণাও পর্যন্ত আমাদের বলে না। কথা কন, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় বাসতলাতে মনটা বাহাদুর, ঠিক কিনা? ফেরাউনের লাশটি দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক কিনা? বলবো আজকে আমরা সম্পত্তির এমন মায়া পড়ে গেছি, দুনিয়ার এমন মায়া পড়ে গেছি, এই সম্পত্তি এবং এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া সম্পূর্ণ ভাও এক দুনিয়ার মধ্যে আমরা পড়ে আছি। এখনো সময় আছে, আল্লাহকে খুশি করতে হবে, ইবাদতের মধ্যে নিজের জীবনকে বিলীন করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নিজের জীবনকে তৈয়ার করা। এই জীবনে কিছুই যাবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি যখন মারা যাব, এই মারা যাওয়ার পর আমাকে সবাই চাপা মাটি দিয়া এই আয়াত কইরা দোয়া পড়ে পড়ে আমাদেরকে রেখে আমাদের আত্মীয় স্বজনরা ঠিকঠাক মতো বাড়িতে এসে ঘুমাবে। আমার আপনার কথা ভালোভাবে স্মরণ করবেন। কথা বলেন, স্মরণ করবে কেউ? কেউ স্মরণ করবে। এই জন্য এখনো সময় আছে, নিজের জীবনের সমস্ত ব্যস্ততার থেকে কিছু সময় বের করেন আখিরাতের জন্য। কবরে কেমনে যেতে হবে? একা যেতে হবে, কেউ থাকবে আপনার সাথে? কেউ থাকবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত চাহিগা পাহাবি, পাহাবি না রে বিছানা। 3.5 হাত চাহিগা পাহাবি, পাহাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জাহিগা পাহাবি, পাহাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাহাবি, পাহাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি হইছো পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি হইছো পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি ভালাখানা। 3.5 হাত জাহিগা পাহাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জাহিগা পাহাবি, পাহাবি না রে বিছানা। ঠিক কিনা? এই 3.5 হাত মাটি আর এই বিছানা ছাড়া আমাদের অন্য কোনো ঠিকানা আসেনি। এই জন্য ইনশাআল্লাহ তৈয়ার হয়ে যাই,
পরকালের জীবনকে সুন্দর করার জন্য আমলকে পরিশুদ্ধ করি নামাজের বিনিময়ে, ইবাদতের বিনিময়ে, আর পরকালের জন্য ইসালের সওয়াব হিসাবে আমার একটা সন্তানকে হলেও আলেম বানাই। পারবো তো ইনশাআল্লাহ? একটা সন্তান হলেও আজকে হাফিজে কোরআন বানাই। মারা যাওয়ার পরে আপনার ছেলে, আপনার সন্তান দোয়া করবে আপনার কবরের মধ্যে দাঁড়াইয়া, এবার বলতে পারেন হুজুর ছেলেও বড় হয়ে গেছে, আলেম বানাইতে পারলাম না, মেয়ে আছে, অন্তত মেয়েকে একজন আলেমের কাছে বিবাহ দেন, অন্তত একটা মেয়েকে, আপনার মেয়েকে আলেমের কাছে বিবাহ দেন। আলেমের কাছে বিবাহ দেওয়ার বিনিময়ে অন্তত আলেমকে মহব্বত করা হবে, আর আপনার জন্য অন্তত দিল থেকে দোয়া করবে। শ্বশুর মহব্বত তো দিলের মধ্যে অটক আলেম হয়ে যায়। এই জন্য আলেম নিজের ছেলে সন্তানদেরকে বানাই, হাফেজ বানাই, না হয় অন্তত পক্ষে আমাদের মেয়ে হইলেও একজন আলেমের কাছে বিবাহ হবে। পারবো তো ইনশাআল্লাহ? আপনার আলেম, আপনার মেয়েকে কোনো আলেম কোনোদিন আপনাকে বাড়িতে পাঠাইয়া দিবে। আলেমের কাছে সম্পদ আপনার মেয়ে নিরাপদ থাকবে, হেফাজত থাকবে। দেখেন নাই গতকালকে পুরা পৃথিবী জুড়ে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ইতিহাসের রচনা ঘটেছে, শুনছেন নি আপনারা? কি খবর? তো নাই, খবর নাই। পুরা পৃথিবীর মধ্যে 111টা দেশকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান কুরআনুল কারীমের তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে আজকে নামটা বল তাকরীম, আজকে পুরা পৃথিবীর মধ্যে 111টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকাকে পতপত করে উড়িয়েছে, তৃতীয় স্থান অবস্থান করে। সুবহানাল্লাহ বলেন। আজকে হাফিজ তাকরীমের মতো ব্যক্তি আজকে পুরা পৃথিবীর মধ্যে 111টা রাষ্ট্রকে পিছনে ফেলে দিয়েছে, বাংলাদেশের লাল লাল সবুজের পতাকাকে পতপত করে উড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজকে সে বাংলাদেশের মধ্যে গত রাতে 3টার দিকে বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে, অবস্থান করছে। হাজারো হাজারো মানুষের সমাগম তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পাখিদের দাম আছে কিনা নাই? আছে কিনা নাই? দুঃখ লাগে, আক্ষেপ লাগে, আজকে রাষ্ট্রের পক্ষ থেকে আজও পর্যন্ত কোন হাফিজে কোরআনকে প্রত্যেকটা বছর 100-150 দেশকে প্রতিযোগিতার মাধ্যমে হার মেনে সমস্ত দেশকে পিছনে ফেলে বাংলাদেশের সোনার 7 বছরের, 8 বছরের, 10 বছরের সন্তানরা আজকে কালিমার পতাকা, কোরআনের পতাকা পতপত করে উড়িয়ে বাংলাদেশের সুনামকে সর্বোচ্চ শিখরে রাখতেছে। তাদের কোনো মূল্যায়ন নাই। খেলাতে চ্যাম্পিয়ন হয়েছে, গানে চ্যাম্পিয়ন হয়েছে, নাটক করতে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। কথা বল না কেন? আজকে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়। জিনাতে সেঞ্চুরি করেছে, ভার্সিটিতে আজকে নোবেল প্রাইজ দেওয়া হয়। কিন্তু হাফেজে কোরআন তাকরীমের মতো ব্যক্তি 111 দেশ থেকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকাকে পতপত করে উড়িয়েছে। পৃথিবীর মধ্যে এমনও দেশ আছে বাংলাদেশের নামটাও পর্যন্ত জানে না। কথা বল না কে? কলকাতার মধ্যে একটা সাক্ষাৎকার দেখেছিলাম একজন বাংলাদেশের সাংবাদিকের। সে যে ক্যামেরার সামনে রেখে প্রশ্ন করেছিল, বাংলাদেশ নামক একটা দেশ আছে, আপনি জানেন? অধিকাংশ অনেকেই বলছে জানি না, অনেকে বলছে জানি। বলে তার রাজধানীর নাম কি এটা বলতে পারে না, কেউ বলতে পারে না, 1-2 জনে বলতে পারছে। জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, সবান একবারে বন্ধ। তো আজকে এই অবস্থা, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পর্যন্ত সব জায়গায় বাংলাদেশকে চিনে না, অথচ আমার আপনার বাংলাদেশের সোনার সন্তান, 7 বছর 8 বছরের সন্তান, যেই সন্তানগুলো এখনো মায়ের হাতের তুলা ভাত মুখের মধ্যে খায়, এই সন্তানরা আজকে কুরআনুল কারীমের তেলাওয়াতকে প্রাধান্য দিয়া পুরো পৃথিবীর মধ্যে নাম করে দিয়েছে। বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে। কথা বল না কে? এগুলার হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে। মুসলমান হওয়া সত্ত্বে মুসলমানের সবথেকে গ্রন্থ কুরআনুল কারীমের ইজ্জত সম্মান না দিয়া একজন গায়ক গায়িকা, একজন খেলোয়াড়ের সম্মান দিতে পারো, নোবেল প্রাইজ দিতে পারো, এমপি মন্ত্রীরা যায় আপনার এই এয়ারপোর্টের মধ্যে দাঁড়াতে পারে, সংবর্ধনা দিতে পারে, বিভিন্ন এমপি মন্ত্রীদের বাসায় অফিসে যে ওই সমস্ত গায়ক গায়িকা, ওই সমস্ত
খেলোয়াড়দেরকে সামনে রেখে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়, বিভিন্ন সংবর্ধনা দেওয়া হয়, অথচ কোরআনুল কারীমের একটা হাফেজকে আজও পর্যন্ত দেখলাম না যে সংবর্ধনা দেওয়া হয়। এগুলার হিসাব দুনিয়াতে না হইলেও আখিরাতে এটার হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাকের কাছে দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ষড়যন্ত্র যতই করি, এই কোরআনকে ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র এটা কি বাস্তবায়ন হবে? বাস্তবায়ন হবে। কারণ কোরআনে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল কোরআন নাজিল করেছেন, এই কোরআনের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। সুতরাং তোমরা দুনিয়ার মধ্যে আজকে কোরআনের পাখিদেরকে সম্মান না দিতে পারো, হাফিজে কোরআনদেরকে তুমি সম্মান না দিতে পারো, কিন্তু আখিরাতের ময়দানে এই অসম্মানের ফলটুকু পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমার ঘাড়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আলেম এবং হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? আলেম বানাবেন, হাফেজ বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন। একটা ছেলেকে বানান তো আপনার দুনিয়া তো আপনাকে আলেমের বাবা হিসেবে মানুষ সম্মান দিবে, হাফেজের বাবা হিসেবে সম্মান দিবে। আপনারা জানেন না, যারা বড় আলেম, বড় ওয়াইজ, বড় কারি, তাদের বাবা যখন চেয়ারে বসে, বাবার যে কি শান্তি, ছেলের কি শান্তি। আর দর্শক যারা আছে এরা চিন্তা করে, আহ কত ভাগ্যবান বাবা। শেখ আহমদুল্লাহ সাহেবের বাবা মৃত্যুবরণ করছেন, 15-20 দিন হয়ে গেছে। ওনার বাবাকে দেখছি প্রায় সময় পাশে থাকতেন, চেয়ারে থাকতেন, ছেলে বয়ান করতো, বাবা কান্না করতেন। হ্যাঁ, মানুষ চাতক পাখির মতো তাকায় তাকে দেখে, আরে কি ভাগ্যবান বাবা। হাফিজুর রহমান সিদ্দিকীর বাবা মাঝে মধ্যে এসে থাকে, মানুষ সিদ্দিকী সাহেবের চেহারা দিকে না তাকায় তার বাবার চেহারার দিকে। কত ভাগ্যবান ব্যক্তি। এমন এক সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছে, যেই সন্তান আজকে তাম দুনিয়া তার পিছনে ঘুরতেছে। টাকা টাকা, দুনিয়া, সম্মান, ইজ্জত, ভালো চেয়ারে বসে দুনিয়ার সমস্ত দামি দামি খাবার খায়। তাহলে আলেমরা না খায়া মরে? কথা কন না কে? তো আমরাও বলি আলহামদুলিল্লাহ। মানুষ কয় আলেম বানাইলে ভাত পাইব কোথায়, ভাত খাইব কেমনে? আমরা কই আলহামদুলিল্লাহ, ভাত পাবো কেমনে? ভাত তো চোখে দেখি না, বরং বিরিয়ানি দেখতে দেখতে এখন চোখ নষ্ট হয়ে গেছে। কথা কন না কে? বিরিয়ানি দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেছে, এখন বিরিয়ানি ভালো লাগে না। বুঝেন নাই? ভাত তো উলামায়ে কেরাম এগুলা চাওয়া লাগে না, উলামায়ে কেরামের ভাত পাওয়াও লাগে না। উলামায়ে কেরাম ভাত বহু দূরে থাকে আলেমরা। এখন দাওয়াত খাইতে গেলে হুজুররা বলে, ভাই একটু সাদা ভাত আছে কিনা দেন না, ভাল লাগে না। গরু গোস্ত পাক করে, আর ভাই ভাল লাগে না, ডাউল আছে নি, একটু সবজি থাকলে দেন। আমাদেরকে মাহফিলে ফোন করলে হুজুর কি খাবেন? আলু ভর্তা ডাউল বানাই। কি আলু ভর্তা ডাউল ভর্তা বানাই? কারণ সব দিন তো আর বিরিয়ানি আর মুরগ আর পোলাও খাওয়া যায় না, এগুলো ভালোও লাগে না, শরীরও সমস্যা হয়, দুর্বল হয়ে যায়। আলু ভর্তা 40 টাকা আছে কিনা নাই? হ্যাঁ, যাক, এই জন্য আলেম বানালে ঠকবেন না, হাফেজ বানালে ঠকবেন না। ইন্না আলিল্লাহ 25 হয়ে গেছে, খবর নাই। আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার সবার সন্তানকে হাফেজ, আলেম বানানোর তৌফিক দান করুক, আমিন বলেন। আর আলেমের সমালোচনা করবেন। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি তার জীবনকে ধ্বংস করতে চায়, কি করতে চায় বলেন? ধ্বংস করতে চায়, সে যেন একজন আলেমের পিছনে লেগে যায়। কিসের পিছনে? অন্য হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আলেমের বিরোধিতা করে, সমালোচনা করে, তার কবর খনন করে দেখো, তার ঘাটটা আল্লাহ পাক ঘুরাইয়া, পশ্চিম দিকে ঘাট দেয় না মুখটা, ওটা আল্লাহ পাক পূর্ব দিকে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। জীবন ধ্বংস করেন না, জীবন ধ্বংস করেন না, এটা আফসোস করতে হবে। দেখবেন চোখের সামনে জীবন উদাও হয়ে গেছে, চোখের সামনে নিজের জীবন, এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, বাড়ি হারা হয়ে গেছি, সন্তান হারা হয়ে গেছি, বিবি হারা হয়ে গেছে। সৃষ্টির শ্রেষ্ঠ গাদ্দার তারাই, যাদের কারণে জন্ম সহি হয়েছে, আজকে তাদেরকে চিনলাম না, তাদেরকে নিয়ে সমালোচনা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। জি।